আজকে তোমাদের সাথে একটা টল কেকের ডিজাইন শেয়ার করবো। আর আজকের কেকটা খুবই গর্জিয়াস আর দেখতে খুব সুন্দর হয়েছে। তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো, আর তোমরাও আমাকে জানিয়ে দিও তোমাদের কাছে আজকের কেকের ডিজাইনটা কেমন লাগলো। আমাকে যে কেকের ডিজাইনটা অর্ডার দিয়েছিল তাদের কাছে তো খুব ভালো লেগেছে। আমার থেকে এমন কমেন্ট পেলে খুবই ভালো লাগে যে কেকটা বানানোর পর বলা হয়েছে যে অনেকটাই পছন্দ হয়েছে, ডিজাইন থেকেও অনেকটাই ভালো হয়েছে, খুব ভালো লাগে। তা আমি আগে থেকেই কেকের মধ্যে ক্রিমটাকে লেয়ার বাই লেয়ার সেট করে নিয়েছি। আমার অন্য ভিডিওতে কেকের লেয়ার কিভাবে আমি সেট করি, কিভাবে সুগার সিরাপ দিয়ে সোক করি, পুরোটা ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারো। আজকের ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে, তার জন্য আমি স্কিপ করে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। নতুন আরেকটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের কেকের ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে, তাই ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। আমি দেখো সুগার সিরাপ দিয়ে সোকো করে নিয়েছিলাম আগে থেকে, আর কেকটাকে সেট করে নিয়েছিলাম ক্রাম কোটিং করে নিয়ে ভালো করে ফ্রিজে রেখে ভালো করে সেট করে নিয়েছি। তারপর আমি টুথপিক লাগিয়ে দিয়েছি, কারণ যেহেতু টল কেক তার জন্য টুথপিক লাগানোটা খুব দরকার। তা না হলে কেকটা নষ্ট হয়ে যাওয়ার চান্সটা অনেকটাই বেশি থাকে। যদি টল কেকটা যদি 1 কেজি দিয়ে বানানো হয়, 1 কেজি 1 কেজি 2 কেজি, তাহলে নষ্ট হওয়ার চান্সটা অনেকটাই কম থাকে। যেহেতু এটা পুরোটা 1 কেজি কেক 500 দিয়ে বানিয়েছি, অনেকটাই টল হয়ে গেছে, তো একটু টুথপিক ইউজ করতেই হবে, তা না হলে কেকের ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি ভালো করে কয়েকটা টুথপিক ইউজ করে দিয়েছি আর ফ্রিজে রেখে ভালো করে সেট করে নিয়েছি। এখন আমি ক্রিমটাকে লাগিয়ে দিলাম আর ভালো করে ফিনিশিংটা দিয়ে দেবো। ফিনিশিংটা সুন্দর করে দেওয়া খুব দরকার, তা না হলে কেকের ডিজাইনটা দেখতে একদমই ভালো লাগবে না। এই কেকটা আমি অ্যানিভার্সারির জন্য বানিয়েছিলাম আর ডিজাইনটা আমাকে দেওয়াই ছিল। আমি শুধুমাত্র চেষ্টা করেছি যে ডিজাইনটা যেভাবে ছিল সেভাবে সেম টু সেম বানিয়ে দেওয়ার জন্য, কিন্তু তাদের কাছে এতটাই পছন্দ হয়েছে কেকের ডিজাইনটা, বলেছে যে ডিজাইনটার থেকেও আজকের কেকটা অনেকটাই সুন্দর হয়েছে। একটা কাজ করে যদি তার ফলটা খুব সুন্দর আসে তাহলে অনেকটাই ভালো লাগে। যে কোনো কাজ হোক না কেন, বানানোর পর যদি প্রশংসাটা পাওয়া যায় তাহলে অনেকটাই ভালো লাগে। তা আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কেকের মধ্যে দেখো ফিনিশিংটা অলমোস্ট আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমি ফন্ডেন্টের কাজ করব, প্রত্যেকটা কাজ তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ফন্ডেন্টের কাজগুলো করেছি। আর তাই বলছি ভিডিওটাকে স্কিপ করবে না, সুন্দর করে দেখতে থাকো, আর তোমরাও সেম টু সেম কেক বানিয়ে নিতে পারবে। তা আমার কেকের ফিনিশিংটা দেওয়া হয়ে গেলে আমি ফন্ডেন্টের কাজ শুরু করব। আমার কেকের ভিডিওগুলো দেখে যদি তোমরা একটু হলেও উপকৃত হও আর নেক্সট টাইম এভাবে আমার নতুন নতুন কেকের ভিডিও দেখতে চাও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে যখনই আমি কেকের ভিডিওগুলো আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আশা করি তোমাদের থেকেও অনেকটাই ভালো লাগবে। আর কে কে আছো যে কেকের বানাতেও কাজ করতে অনেকটাই পছন্দ করো, অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবে। এখন দেখো আমি ফন্ডেন্টের সাথে একটু কালার অ্যাড করে নিয়েছি, বা তোমরা চাইলে কালার অ্যাড করতে পারো, তা না হলে বাজার থেকে এরকম কালারফুল ফন্ডেন্ট পাওয়া যায়। সব রকমের কালার বাজারে কিনতে পাওয়া যায়। আর যদি মনে করো না আমি হোয়াইট ফন্ডেন্ট নিয়ে আসবো আর বাড়িতে নিজের ইচ্ছে মতো যতটুকু দরকার ততটুকু কালার করে নেব, তাহলে যে কোনো ব্র্যান্ডের, ভালো ব্র্যান্ড অবশ্যই জেল কালার নিয়ে নেবে। ফন্ডেন্টের সাথে কিন্তু জেল কালারই যায়, ফন্ডেন্টের সাথে লিকুইড কালার দিলে ফন্ডেন্টটা একদম খারাপ হয়ে যাবে। ভুলেও লিকুইড কালার কিন্তু ইউজ করবে না, একটু ভালো দেখে জেল কালার নিয়ে ফন্ডেন্টের সাথে অ্যাড করে নেবে। এখন দেখো আমি বাটারফ্লাই কাটার দিয়ে বাটারফ্লাইগুলো সুন্দর করে কাট করে নিয়েছি, আর একটা ব্রাশ নিয়ে নিয়েছি, গোল্ডেন কালার করে দিচ্ছি। আর এরকম গোল্ডেন কালারের ডাস্ট কিনতেই পাওয়া যায় বাজারে, অনায়াসে যে ডাস্টগুলো পাওয়া যায়, তা আমি গোল্ডেন করে দিলাম। এখন আমি ব্ল্যাক কালারের ফন্ডেন্ট নিয়ে নেব, যেহেতু একটা 2টা কাপল বানাবো তার জন্য আমি ব্ল্যাক কালারের ফন্ডেন্ট নিয়ে নিয়েছি। আর ভালো করে স্মুথ করে নেব ফন্ডেন্টটাকে। যে কোনো ফন্ডেন্ট ইউজ করলে একটু ভালো করে ফন্ডেন্টটাকে স্মুথ করে নিতে হবে। এভাবে আমি ভালো করে স্মুথ করে নেব। তারপর আমি কাটার আছে, ফন্ডেন্ট দিয়ে কাজ করার কিছু হাত দিয়ে বানানো যায়, আর কিছু আছে কাটার বানাতে খুবই ইজি হয়ে যায়। এখন দেখো আমি সুন্দর করে বেলে নেব, একদম স্মুথ করে নেব, তারপর আমি কাটার দিয়ে কাট করে নেব। আর একদমই ইজি, ভালো করে লক্ষ্য করে ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে আমি কিভাবে ডিজাইনটা করেছি। যতটুকু প্রয়োজন ততটুকুই, তো আমি কাটার দিয়ে ভালো করে দেখো কেটে নেব। ভালো করে কেটে নিতে হবে, তা না হলে ডিজাইনটা পারফেক্ট আসবে না। তো তার জন্য আমি ভালো করে কাট করে নিলাম। এখন দেখো শুধু উপর থেকে সাইডগুলোকে সরিয়ে দেব,
আমার ডিজাইনটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ডিজাইনটাকে উঠিয়ে ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেবো। ফ্রিজে রাখার ফলে ডিজাইনটা একদমই সেট হয়ে যাবে আর লাগানোর সময় এত একটা কষ্ট হবে না, সুন্দর করে লাগিয়ে নিতে পারবো। এখন দেখো কেকের মধ্যে অনেকগুলো সুগার বল ইউজ হবে আর গোল্ডেন কালারের সুগার বল। প্রথমে আমি একদম ছোটো সাইজের গোল্ডেন কালারের সুগার বল ভালো করে দিয়ে দিয়েছি আর বেলেট নাইফের সাহায্যে ভালো করে একটু লাগিয়ে নিচ্ছি। নিচের জায়গাটা পুরোটা গোল্ডেন সুগার বল হবে। কেকটা ফটোটা দেখে আশা করি বুঝতে পারছো যে অনেকগুলো সুগার বল ইউজ হবে। জানি না ভিডিওর মধ্যে কেকের পিকচারটা কেমন এসেছে, কিন্তু সামনে থেকে কেকের ডিজাইনটা অনেক অনেক সুন্দর হয়েছে। আমার ক্যামেরাটা একটু বেঁকিয়ে রয়েছে তাই কেকটা একটু বাঁকা দেখাচ্ছে, কিন্তু কেকটা কিন্তু বাঁকা ছিল না, একদমই সোজা ছিল। এখন আমি হাতের সাহায্যে কিছু সুগার বল ইউজ করে দিচ্ছি। এই সাইড দিয়ে দেখো আমার কেকটা কিন্তু একদমই সোজা ছিল, কিন্তু ক্যামেরাটার কারণে অনেক সময় একটু বাঁকা দেখায়। একদম আমি ভালো করে অনেকগুলো সুগার বল ইউজ করে দেবো। প্রচুর পরিমাণে সুগার বল আমি এখানে ইউজ করেছি। এখন দেখো আমি যে পুতুলগুলো বানিয়ে রেখেছিলাম সেই পুতুলগুলোকে বের করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে আর ভালো করে আমি লাগিয়ে দেব। লাগানো কমপ্লিট হয়ে গেলে আমি কিছু বড় বড় সাইজের গোল্ডেন কালারের সুগার বল ডিজাইনটা যেভাবে ছিল সেভাবে বানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি। আর আমি এই সাইডে একটু সুগার বল লাগাইনি, কারণ পুতুলটা লাগাবো আর কিছু বড় বড় সাইজের সুগার বলও অ্যাড হবে, তার জন্য আমি এই সাইডটা স্কিপ করে গেছি। পুতুলটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই সাইডেও ভালো করে অনেকগুলো সুগার বল লাগিয়ে দেবো, একদম ভরাট করে লাগিয়ে দেবো। যেভাবে আমি অপর সাইডে লাগিয়েছি সেমভাবে আমি ভালো করে সুগার বল লাগিয়ে দেবো। আর পুতুলটার নিচের সাইডে একটু বড় বড় সাইজের সুগার বল নিয়ে নেব আর সুন্দর করে লাগিয়ে দেবো। লাগানো হয়ে গেলে দেখবে কেকের ডিজাইনটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা গর্জিয়াস লাগছে কেকের ডিজাইনটা। অনেক সিম্পল কেক দেখতে মনে হয়, কিন্তু বানাতে গেলে বোঝা যায় যে অনেকগুলো কাজ এই কেকের মধ্যে থাকে। ছোট ছোট কাজগুলো অনেক সময় নিয়ে করে নিতে হয়। কেক বানানোর ভিডিওগুলো দেখে অনেকে মনে করবে যে মনে হয় না কোনো পরিশ্রম আছে, একদমই খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়, কিন্তু একদমই এরকম না। অনেকগুলা কাজ আমাদের, যেটা আমরা ভিডিওর মধ্যে দেখাতে পারি না, তোমাদের সাথে শেয়ার করতে পারি না। অনেকগুলো কাজ আমাদের এরকম থাকে যে কেক বানানোর পরও আমাদের অনেকগুলো কাজ করে নিতে হয়। অনেকগুলো বাসন এখানে হয়ে যায়, তারপরে অনেক কাজ আমরা ভিডিওতে দেখাই না, কিন্তু অফ ক্যামেরা আমরা সেগুলো করে নিতে হয়। তো দেখো আমি বড় বড় সাইজের কিছু সুগার বল লাগিয়ে দিলাম যেভাবে ডিজাইনে ছিল। এখন দেখো কেকের ডিজাইনটা কতটাই সুন্দর লাগছে, পুরোটা হয়ে গেলে আরও ভালো লাগবে। এখন আমি আরও সুগার বল দিয়ে দিচ্ছি, কারণ কেকটার মধ্যে প্রচুর পরিমাণে সুগার বল ছিল আর আমাকে বলা হয়েছিল যে যেইভাবে সুগার বলগুলো ছিল সেমভাবে পুরোটা কেক বানিয়ে দেওয়ার জন্য। আর পুরোটা কেকের সাইডে কিছু কিছু জায়গায় এভাবে সুগার বল ছিল, তো আমি এভাবে সেমভাবে সুগার বলগুলো দিয়ে দিচ্ছি। উপরেও কিছু সুগার বল ছিল আর কেকের মধ্যে দুইটা রোজ ছিল, রোজটা ওরা নিয়ে এসেছে, একদম রিয়েল রোজ ছিল। আর এখন কিছু বড় বড় সাইজের সুগার বল ছিল, এখানে অনেক রকমের কালার ছিল, তো আমি সবগুলো লাগিয়ে দিচ্ছি সুন্দর করে। বাটারফ্লাইগুলো বানিয়ে রেখেছি সেগুলো আমি লাগিয়ে দেবো কেকের মধ্যে। যে যে জায়গাতে বাটারফ্লাইগুলো ছিল সেম জায়গাতে আমি বাটারফ্লাইগুলো সুন্দর করে লাগিয়ে দেবো। উপরেও আমি কিছু বড় বড় সাইজের সুগার বল দিয়ে দিচ্ছি যেভাবে কেকের ডিজাইনটা ছিল। আমার কেকের ডিজাইন কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো আমি বাটারফ্লাইগুলো লাগিয়ে দিচ্ছি আর বাটারফ্লাইগুলো বানিয়ে আমি ফ্রিজেই রেখে দিয়েছিলাম, যে বাটারফ্লাইগুলো ঠিক থাকে। বাইরে যদি রাখা হয় তাহলে ফন্ডেন্টটা একটু নরম হয়ে যাবে আর একদমই কালারগুলো সরে যাবে, গোল্ডেন কালারগুলো দেখতে ভালো লাগবে না। ফন্ডেন্টের কাজগুলো কমপ্লিট হয়ে গেলে ফ্রিজে রেখে দেওয়াই ভালো। এখন আমি গোলাপ ফুলগুলো লাগিয়ে দিচ্ছি, একটা হোয়াইট এনেছে আর একটা রেড এনেছে। তোমরা চাইলে কেকের কালারগুলো চেঞ্জ করতে পারো, ফ্লাওয়ারের কালারগুলো চেঞ্জ করতে পারো আর সুগার বলের কালারগুলো চেঞ্জ করে কেকের ডিজাইনটা লুকটা চেঞ্জ করে নিতে পারো। এখন আমি টোপারটা লাগিয়ে দেবো। কেকের ডিজাইনটা কিন্তু একদম কমপ্লিট। আজকের মতো এই পর্যন্ত ফ্রেন্ডস, নেক্সট টাইম নতুন একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। রাধে রাধে ফ্রেন্ডস।